নম্বর গুরুত্ব কি জানেন? আল্লাহ নিজে সবচেয়ে বড় ব্যবসা করেন, আল্লাহ নিজে সবচেয়ে বেশি কেনা বেচা করেন। আপনি ভাবতেছেন কে রে, এটা আবার কি শুনি? আমি আপনাদের রেফারেন্স দিতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। হাজিরিন, সবচেয়ে আনন্দের বিষয় কি জানেন? আল্লাহ নিজে বলতেছে ইন্নাল্লাহা আশতারা, আমি আল্লাহ কিনে নিয়েছি। ব্যবসা কি কেনা বেচা ছাড়া হয়? একজন কিনে আর একজন বিক্রি করে, এটাই তো ব্যবসা। স্বাভাবিকভাবে কি একজন বিক্রেতা একজন ক্রেতা, একজন ক্রয় করে একজন বিক্রয় করে। আর আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনদের থেকে কিনে নিয়েছি। একটু একটু গর্বের সাথে সুবহানাল্লাহ বলেন। আপনার থেকে যদি মনে করেন যে ধর্মমন্ত্রী, মনে করেন যে প্রধানমন্ত্রী একটা জিনিস কিনে নিব, যদি লসেও বিক্রি করেন, আপনার কাছে কি মনে হবো? আরে এমন একজনের কাছে বিক্রি করছি, তাই একটা কলম মেরে দিলেই শেষ, তাই আমাকে একটা ফোন কল দিলেই শেষ। মানে যত দামি মানুষের কাছে বেচতে পারেন, লস দিলেও কি আপনার কাছে গর্ব ফিল হয়? আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনদের থেকে কিনে নিয়েছি। আমি মুমিনদের সাথে বিজনেস করি, ব্যবসা করি, কিনে নিয়েছি। এখন কি কি কিনে নিলেন দেখেন। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি আল্লাহ আনফুসাহুম তাদেরকে কিনে নিয়েছি, ওয়া আমওয়ালাহুম তাদের মাল ধন সম্পদকে কিনে নিয়েছি। আল্লাহ বলতেছে কি, আমি কিনে নিয়েছি আমার মুমিন বান্দাদের থেকে ধন সম্পদ, আমি কিনে নিয়েছি আমার বান্দার রিজিক, আমি কিনে নিয়েছি আমার বান্দার যে আমল, আমি কিনে নিয়েছি আমার বান্দার ইচ্ছা, চাওয়া পাওয়া, কর্ম, সময়, জীবন। আনফুসাহুম মানে জীবন আল্লাহ কিনে নিয়েছেন। এখন আল্লাহ যে কিনে নিয়েছেন, কে কে বলেন যে বিক্রি করছেন? আপনি একটা মরিচ বিক্রি করে দিবেন, এই মরিচ ব্যাপারী টাকা দিয়ে নিয়ে যাবে গা, পরে আপনি মরিচটা চাইন তো আপনাকে দিবে? আপনি বিক্রি করে ফেলেছেন। আল্লাহ বলেছেন হাসতারা মিনাল মুমিনিন, আমি কিনে নিয়েছি, কিনে ফেলেছি মুমিনদের থেকে আনফুসাহুম তাদের জীবন। আর কি কিনে নিয়েছি? বিআমওয়ালিহিম, আমি তাদের ধন সম্পদ কিনে নিয়েছি। এখন আমরা যেটা জিনিস বিক্রি করি, কেউ কিনে নিলে আমাকে কি দেয়? আমার টাকা দেয় না? এখন আল্লাহ আমাদের কি দিয়েছে দেখেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ আমার বান্দার থেকে আমার দেয় জীবন আমি কিনে নিলাম, ধন সম্পদ কিনে নিলাম, সন্তান সন্ততি এগুলা কিনে নেওয়া বলতে কি জানেন? ব্যাপারীরা কিনে নিয়ে আরেক জায়গায় বেচবে, কিন্তু আল্লাহ কিনে নিয়ে আপনাকে দিয়ে দিছে। এই জীবনটা আল্লাহ কিনে নিয়ে, আল্লাহ কি আরশে আজিমে নিয়ে গেছে? আপনাকেই দিছে। আপনার ধন সম্পদ, মাল, টাকা পয়সা আল্লাহ কিনে নেওয়ার পরে কি করছে? আল্লাহ নিয়ে গেছে, আপনাকে দিছে। বিনিময়ে কি দিছে? জান্নাত। দুনিয়ার ব্যবসাটা দেখেন কিরকম, কিনে নিয়ে তার সাথে ব্যবহার করে, আর আল্লাহর বিজনেসটা দেখেন কিরকম, কিনে নিয়ে মানুষের জন্য দিয়ে দেন, আপনাকে দিয়ে দিয়েছেন। এরপরে দেখেন লাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যত টাকায় বিক্রি করেন না কেন, একসময় উড়াইয়া যাবে, ফুরাইয়া যাবে। যতই ধন সম্পদ মনে করেন না কেন, একসময় শেষ হবে। কিন্তু আল্লাহ সবচেয়ে দামি বিআন্না লাহুমুল জান্নাহ, এই পৃথিবীর চাইতে 10 গুণ 20 গুণ বেশি বড় জান্নাতের বিনিময়ে আল্লাহ আপনাকে কিনে নিয়েছে। সবাই হাজিরিন, একটু কথা না বলি, সবাই হাজিরিন, কথা বলার জন্য আমরা বাইরে যেতে পারি, যদি কথা বলা প্রয়োজন মনে করি তাহলে বাইরে যেতে পারি। আমাদের আফসোসের জায়গায় একটাই যে আমরা ইসলাম বুঝি না। যেখানে আল্লাহ রাসূল বলতেছেন সহিহ বুখারীতে খুতবার সময় নড়াচড়া নিষেধ, আর আমরা সেখানে ব্যবসার গল্প করি, আমরা সেখানে বাড়ি গাড়ির গল্প করি, আমরা সেখানে পরিবারের গল্প করি। আপনি আল্লাহ রাসূলকে তো অপমান করতেছেনই, আপনি ডিরেক্টলি কোরআনকে অবমাননা করতেছেন। আল্লাহ সবাইকে মাফ করুন। আল্লাহ যে আমাদের থেকে যে কিনে নিল, আর আমরা তো এই জীবন নিয়ে বাহাদুরি। আল্লাহ যে আমাদের ধন সম্পদ কিনে নিল, এই ধন সম্পদ নিয়েই তো বাহাদুরি করে আল্লাহর হুকুম থেকে আমরা পিছু পা। যদি আমরা কি বিক্রি করে ফেলেছি। সবাই হাজিরিন, আজকে তো এই আয়াতটা শুনলেন, 9 নম্বর সূরা তাওবার 111 নম্বর আয়াত, লিখে নিয়ে যান।
যে স্লিপ দেয় না, স্লিপ রিসিভ দেয় না, বিক্রি করলে আজকে লিখে নিয়ে যান আপনার জীবন আল্লাহকে বিক্রি করে দিয়েছেন। 9 নম্বর সূরা, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আপনার চাওয়া, আপনার ব্যস্ততা, আপনার সময়, আপনার কথাবার্তা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি, রিজিক সব আল্লাহকে বিক্রি করে দিয়েছেন যদি আপনি জান্নাত কামনা করেন। যদি আপনি কি কামনা করেন? জান্নাত। এই রিসিপ্টটা লিখে নিয়ে যান।